নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় মাছ ইলিশ, সেই মাছের ভাপা রেসিপি করে দেখাচ্ছি। প্রথমেই বাজার থেকে কিনে আনা ইলিশ মাছগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে। এরপর ধুয়ে নেওয়া মাছগুলোকে জল ঝরিয়ে একটা বাটিতে রেখে দিতে হবে। এরপর ইলিশ মাছের ভাপা রান্নার জন্য যে মেইন উপকরণ, যেটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, অনেকটা পরিমাণ পোস্ত, আর তার সঙ্গে দেব অনেক কয়েকটা ঝাল লঙ্কা, দেব নুন, হলুদ, এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এই সমস্ত পেস্টটাকে খুব ভালো করে মাছের ওপর দিয়ে দেব। আর এখানে আমি দিয়েছিলাম সামান্য জিরে বাটা। জিরে বাটা দিলেও কিন্তু ভাপার স্বাদ বেশ অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগে। এই তো, এরপর দিয়েছিলাম এতে পরিমাণ মতো লবণ, দিয়েছিলাম হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী কিছুটা চিনি, আর অনেকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। আর এই ইলিশ মাছ ভাপার স্বাদ কিন্তু পুরোটাই নির্ভর করে এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার উপরে। এই তো, এরপর সমস্ত কিছু দিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে একটা একটা করে মাছের পিসগুলোর মধ্যে মশলাগুলোকে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। ইলিশ মাছ ভাপা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, কিন্তু ভালো করে মশলাটা মাখাতেই যা সময়টুকু লাগে সেটুকুনি। মাছের গায়ে মশলাগুলো মাখানোর সময় খেয়াল রাখতে হবে খুব হালকা হাতে কিন্তু মশলাগুলো মাখাতে হবে, নয়তো ইলিশ মাছ এমনিতেই খুব নরম মাছ, একটু জোরে চাপ লাগলে কিন্তু মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। বাঙালির প্রিয় এই ইলিশ মাছ এমন একটা মাছ, তুমি যেভাবেই এই মাছকে রান্না করো সেভাবেই কিন্তু এই মাছের স্বাদ দুর্দান্ত লাগে। সে ভাপাই হোক কিংবা বেগুন আলু দিয়ে পাতলা ঝোল, সবেতেই কিন্তু ইলিশ মাছের জুড়ি মেলা ভার। এই তো, এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ভাপা রান্নার জন্য কড়াইতে অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে একে একে মশলা মাখানো মাছগুলোকে কড়াইতে সাজিয়ে দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নিতে হবে। আর তারপর যে গ্রেভির জন্য যে মশলাটা রাখা হয়েছিল সেই বাকি মশলাগুলিকেও ঢেলে দিতে হবে মাছগুলির ওপরে, আর দিতে হবে সামান্য বাটি ধোয়া জল। এই রান্নায় কিন্তু একদমই খুব বেশি জলের ব্যবহার করা যাবে না, ওই যেইটুকুনি বাটি ধুয়ে জল দিয়েছিলাম ব্যাস সেটুকুতেই মাছগুলো সেদ্ধ হওয়ার মতো জল হলেই হবে। এই তো, এরপর মিনিট 10 আরও ঢাকনা চাপা দিয়ে মাছগুলোকে রান্না করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে দেখতে হবে মাছগুলো কতটা সেদ্ধ হলো। যখন দেখব ঝোলটা কমে এসেছে আর মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, তখন আরও খানিকক্ষণ মাছগুলোকে চাপা দিয়ে আরেকটু রান্না করে নেব। আর তারপর যখন একদম ঝোলটা টেনে আসবে তখন বুঝতে হবে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। দেখো, এই সময় রান্নার রং কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছিল আর রান্না থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছিল। এই তো, এরবার নামানোর আগে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম ইলিশ মাছ ভাপা। আচ্ছা, তোমরা ইলিশ মাছ ভাপা খেতে বেশি পছন্দ করো নাকি বেগুন আলু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল খেতে পছন্দ করো? আমাকে কিন্তু অবশ্যই জানিও। যদিও আমার ইলিশ মাছ ভাপাটাই সবথেকে বেশি পছন্দের। আর তোমরা কে কিভাবে ইলিশ মাছ ভাপা রান্না করো আমাকে অবশ্যই জানিও। তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মাছ ভাপা রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তোমরা একবার এভাবে রান্না করে দেখতে পারো। তাহলে আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।